আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের লেকচারে। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখার কৌশল নিয়ে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমেই হচ্ছে সাইনের নিয়ম। সাইনের নিয়ম মনে রাখার কৌশল: সাগরে লবণ অনেক, সাগরের সা দিয়ে মনে রাখবো হচ্ছে সাইন, লবণের ল দিয়ে মনে রাখবো হচ্ছে লম্ব, অনেকের সরিয়ে দিয়ে মনে রাখবো হচ্ছে অতিভুজ। তার মানে সাইন থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সবাই কি ক্লিয়ার? এবার দেখো কজের নিয়ম। কজের নিয়ম মনে রাখার কৌশল হচ্ছে: কবরের ভূত অনেক, কবরের ক দিয়ে মনে রাখবা হচ্ছে কস, ভূতের ভূ দিয়ে মনে রাখবো হচ্ছে ভূমি, অনেকের সরিয়ে দিয়ে মনে রাখবো হচ্ছে অতিভুজ। তার মানে কস থিটা ইকুয়াল ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। সবাই কি ক্লিয়ার? এবার দেখো ট্যানের নিয়ম। ট্যানের নিয়ম কিভাবে মনে রাখবো? দেখো, টেরা লম্বা ভূত, টেরার টে দিয়ে মনে রাখবো হচ্ছে ট্যান, লম্বার ল দিয়ে মনে রাখবো হচ্ছে লম্ব, ভূতের ভূ দিয়ে মনে রাখবো হচ্ছে ভূমি। তার মানে ট্যান থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড বাই ভূমি। সবাই কি বুঝতে পারছো? এবার দেখো বিপরীত সূত্র। বিপরীত সূত্র মনে রাখার কৌশল: প্রথমেই হচ্ছে আমাদের মনে রাখতে হবে কার বিপরীত কে। দেখো, সাইনের বিপরীত কোসেক, আবার কোসেকের বিপরীত সাইন, আবার দেখো কজের বিপরীত সেক, সেকের বিপরীত হচ্ছে কস, ট্যানের বিপরীত কট, কটের বিপরীত হচ্ছে ট্যান। দেখো, যদি আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, যদি কোনো একটা রাশি আমাদের কত এক্স হয়, এই এক্স এর বিপরীত রাশি কত? 1/x। সিমিলারলি দেখো সাইন, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তার মানে এখান থেকে আমরা বলতে পারি সাইন থেটা ইকুয়াল 1/, কোসেক থেটা। সাইন থেটা ইকুয়াল 1/, কোসেক থেটা। আবার দেখো কোসেক থিটা কার বিপরীত ছিল? সাইনের বিপরীত ছিল। তো এখান থেকে আমরা বলতে পারি যে কোসেক থেটা সমান সমান 1/, সাইন থেটা। খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তো এই সূত্রগুলো আয়ত্ত করার জন্য প্রথমেই আমাদের কি করতে হবে? কার বিপরীত কে, এটা হচ্ছে আমাদের মুখস্থ করে ফেলতে হবে। যদি আমরা এটা মুখস্থ করতে পারি, এই সূত্রগুলো আমাদের কাছে খুবই ইজি। দেখো সিমিলারলি ওইভাবে সবগুলো সূত্র লিখছি। cos থিটা ইকুয়াল 1/, sec থিটা, কারণ cos এর বিপরীত ছিল sec। সিমিলারলি sec থিটা ইকুয়াল 1/, cos থিটা। একইভাবে দেখো tan থিটা সমান সমান 1/, cot থিটা, cot থিটা সমান সমান হচ্ছে 1/, tan থিটা। সবাই কি বুঝতে পারছো? এবার দেখো আরো কিছু সূত্র ট্যান ও কটের অন্য রূপ। ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। আমাদের যখন হচ্ছে আমরা ম্যাথ করব তখন খুবই কাজে লাগবে এই সূত্রটি। আবার দেখো কিছুক্ষণ আগে শিখলাম ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। তো তার মানে কি হবে? কট থিটা সমান সমান, দেখো এই কসটা উপরে যাবে, সাইনটা নিচে চলে আসবে। দেখো তাই হয়েছে, কসটা উপরে চলে গেছে, সাইন নিচে চলে আসছে। তার মানে কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা। সবাই কি ক্লিয়ার? এবার দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ সূত্র। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। দেখো এই সূত্র থেকে আরো দুইটা সূত্র প্রতিপাদন করা যায়। দেখো আরেকটা সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এবং আরো একটা সূত্র হচ্ছে কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সবাই কি বুঝতে পারছো? এবার দেখো আরো একটি গুরুত্বপূর্ণ সূত্র, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্র থেকেও হচ্ছে আরো দুইটা সূত্র আমরা রূপান্তর করতে পারি। তো প্রথম সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস টেন স্কোয়ার থিটা, আবার আরো একটি সূত্র হচ্ছে টেন স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা মাইনাস 1। সবাই কি ক্লিয়ার? এবার দেখো আরো একটি সূত্র, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে আমরা আরো দুইটা সূত্র লিখতে পারি। প্রথম সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা, দ্বিতীয় সূত্র হচ্ছে কট স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। সবাই কি বুঝতে পারছো? এবার দেখো বিশেষ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণগুলোর হচ্ছে মান আমাদের কি করতে হবে? বের করতে হবে। দেখো এই মানগুলো আমরা সহজে কিভাবে বের করতে পারি। তো কার কার মান বের করতে হবে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি।
দেখো যখন আমরা সাইনের মান বের করব তখন সিরিয়ালি এখান থেকে 0 ডিগ্রির এই জায়গা থেকে লেখা শুরু করব 0, 1, 2, 3, 4। এরপরে সবাইকে 4 দ্বারা ভাগ করব। চার দ্বারা ভাগ করার পরে সবাইকে হচ্ছে আবার কি করব, রুট করব। এবার দেখো 0/4 তার মানে হচ্ছে 0, 0কে রুট করলে থাকতেছে কত, 0। এবার দেখো 1কে যদি আমি রুট করি, 1কে রুট করলে থাকবে হচ্ছে 1, ডিভাইডেড বাই 4কে রুট করলে থাকবে হচ্ছে 2। এবার দেখো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। 1কে রুট করলে থাকতে হচ্ছে 1, আর 2কে রুট করলে থাকবে হচ্ছে √2। এবার দেখো 3কে রুট করলে থাকবে হচ্ছে √3, আর 2কে রুট করলে থাকবে হচ্ছে 4কে রুট করলে থাকবে হচ্ছে 2। এবার দেখো এখান থেকে 4 আর 4 কাটা থাকতেছে হচ্ছে 1, 1কে রুট করলে থাকবে হচ্ছে 1। এটাই দেখো সাইন 0 ডিগ্রির মান 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, সাইন 90-এর মান হচ্ছে 1। দেখো যেহেতু সাইনের মান পাইছি, সাইনের যেহেতু বিপরীত কোসেক কিছুক্ষণ আগে আমরা শিখছি, সো সেই হিসেবে যে মানগুলো আছে এই মানগুলোরে উল্টাই দিলে আমরা কার মান পেয়ে যাব, কুসেকের মান পাবো। যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, দেখো যদি বলতাম যে কুসেক 45 ডিগ্রি সমান সমান কত, দেখো কুসেক 45 ডিগ্রির মান কত ছিল, সাইন 45 ডিগ্রির মান কত ছিল, 1 ডিভাইডেড বাই √2। তার মানে √2 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে, তার মানে কি থাকতেছে √2। দেখো কুসেক 45 ডিগ্রির মান, এই কুসেক 45 ডিগ্রির মান কত, √2। আমি কি বোঝাতে পারছি? এবার দেখো যদি কজের মান বের করতাম তাহলে কিভাবে করতাম। তো সিমিলারলি আগের মতোই লিখে ফেলি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। দেখো এইবার জাস্ট উল্টা করে লিখবো, এইখান থেকে লেখা শুরু করব 4, 3, 2, 1, 0। সিমিলারলি আগের মতোই 4 দ্বারা ভাগ করতে থাকবো, 4 দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ, 4 দিয়ে ভাগ, এরপরে সবাইকে কি করব, রুট করব। দেখো এইবার 4 4 কাটা থাকতেছে হচ্ছে 1, 1কে রুট করলে থাকবে হচ্ছে 1, উপরে 3কে রুট করলে থাকবে হচ্ছে √3, আর 4কে রুট করে থাকবে হচ্ছে 2, আর এখানে থাকবে হচ্ছে কাটাকাটি যদি করি তাহলে দেখো উপরে থাকতেছে হচ্ছে 1, নিচে থাকতেছে হচ্ছে 2, তার মানে 1কে রুট করলে হচ্ছে 1, 2কে রুট করলে থাকতেছে হচ্ছে √2, আর এখানে 1কে রুট করলে হচ্ছে 1, 4কে রুট করলে হচ্ছে 2। সিমিলারলি 0/4 মানে হচ্ছে 0, 0কে রুট করলে থাকতেছে হচ্ছে 0। দেখো cos 0 ডিগ্রির মান কত ছিল, 1। 30 ডিগ্রির মান কত ছিল, √3 ডিভাইডেড বাই 2। 30 ডিগ্রির মান কত, √3 ডিভাইডেড বাই 2। 45-এর মান কত ছিল, 1 ডিভাইডেড বাই √2। 45-এর মান কত, 1 ডিভাইডেড বাই √2। 60 ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রির মান হাফ, 90-এর মান 0। দেখো যেহেতু কজের মান পাইছি, কজের বিপরীত কে, কজের বিপরীত হচ্ছে সেক। আমরা এই রাশিগুলোর মান জাস্ট উল্টাই দিব, তাহলে আমরা কি পাবো, সেকের মান পাবো। যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, দেখো যদি বলতাম যে হচ্ছে আগের মতোই সেক 45 ডিগ্রির মান কত, সেক 45 ডিগ্রির মান কত হইতো, √2। দেখো সেক 45 ডিগ্রির মান কত, √2। সবাই কি বুঝতে পারছো? এবার দেখো যদি tan এর হিসাবটা করতাম তাহলে কিভাবে করতাম। তো tan এর জন্য কার কার মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। দেখো এইবার আমরা কিভাবে লিখতাম, এবার হচ্ছে আমরা 0 1 3 9 এভাবে লিখব, 0 1 3 9, আর 90-এর মানটা হচ্ছে অসংজ্ঞায়িত, সেজন্য হচ্ছে এটা আমি লিখলাম না। সবাই কি বুঝতে পারছো? এবার দেখো সবাইকে হচ্ছে 3 দ্বারা ভাগ করবে, এবার কত দ্বারা, 3 দ্বারা। 3 দ্বারা ভাগ করার পরে সবাইকে কি করব, রুট করব।
দেখো 0/3 তার মানে হচ্ছে 0, 0 কে রুট করলে থাকতেছে হচ্ছে 0, 1 কে রুট করলে হচ্ছে 1, 3 কে রুট করলে হচ্ছে √3। এবার কাটাকাটি করলে দেখো থাকতেছে হচ্ছে 1, 1 কে রুট করলে থাকতেছে হচ্ছে 1। এবার যদি কাটাকাটি করো দেখো কত থাকতেছে 3, আর 3 কে রুট করে থাকতেছে হচ্ছে √3। তো দেখো tan 0 ডিগ্রি এর মান কত ছিল 0, tan 30 এর মান কত ছিল 1/√3, 45 এর মান ছিল হচ্ছে 1, 60 ডিগ্রির মান কত ছিল √3, আর 90 এর মান কত ছিল অসংজ্ঞায়িত। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছো সবাই?